থামো থামো, এই 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 দেখছো কত বড় বেদব? ওরা চিনে না যে আমি তোমাকে এলাকার জামাই? আমি ডাকলাম, থামতে বললাম, তারপর থামলো না। বেয়াদবের হাত থেকে সব। এই এলাকার সবাই তোমার খুব ভালো করেই চিনে যে তুমি কিরম জামাই, একটা বেকা মানুষ। কেন দাঁড়াবে কি জন্য? গতবারের ঘটনা তুমি ভুলে গেছো? ভ্যান চালকে কিরম করে তুমি মারছিলে, ভ্যান চালক তোমার মায়ের ভয়ে ভ্যান ফালাই থুয়ে পালাই গেছিল। কিসের জন্য দাঁড়াবে? বেয়াদবি করলে মারবো না? তুমি হাজারবার হাত দেখলো কেউ থামবে না। দাঁড়াও, আমি দেখতেছি। এ ভাই, যাবে না যাবে না, দাঁড়ান। ওটা ওকে উঠাও। তুমি কি মাল টানবো তুমি? হয়েছে এবার আসো, আস্তে চালাবা। তুই বারবার পিছনের দিকে তাকাইতেছিস কে? গাড়ি চালাবি, সামনের দিকে তাকাবি। ফাজিল কোথাকার, একদম ফাউ কিন্তু। আরে আমাদের এলাকা না, আমাদের পাশের বাড়ি। আমরা দেখে হয়তো অনেকদিন পরে দেখছে, এই জন্য একটু হাসি দিতেছে। বড় বন্ধু দেখলে একটু হাসতে পারে না? গাড়ি চালানোর সময় হাসবো নাকি? হ্যাঁ, আমার শিখাও, আমি বুঝি না। ফাজিল কোথাকার। এরকম করো না তো, গতবারও এরকম করেছিলাম, এখনো আবার এরকম করতেছো। ভালোভাবে চা। টাকাইছে তো কি হয়েছে? আমি গাড়ি চালা যাবো। নামবে মানে? আরে কি আসছে? আগেরবার ভ্যান চালাইছিলে, এটা তো ভ্যান না, এটা তো মোটর রিকশা। তুমি কি মনে করছো বুঝার পর থেকে বাবা আমার মোটরসাইকেল কিনেছে, হুন্ডা মোটরসাইকেল? ওইটা চালায় আমি বড় হইছি। এইসব ছাতা মাথা চালানো কোনো ব্যাপার? তোর চালানি লাগবে? হ্যাঁ, আমি চালাই যাবো। এইসব বেয়াদব ড্রাইভার নিয়ে তো আমি শ্বশুরবাড়ি যাবো না। চুপ কর, থাক। আচ্ছা ঠিক আছে কলিম ভাই, তুমি বাইরে যাও তো। তুমি আমাকে বাড়িতে এসে গাড়ি ভাড়া সহ তোমার গাড়িটা লয়ে যাও, ঠিক আছে? আমার থেকে ট্রেনিং নিও পারলে। এইসব চালায় বড় হইছি। একশো কেমনে চালাই? আমার শিখাই এইসব চালাবো। বুঝতে পারতেছি তুমি খুব ভালো চালাও, একদম ছোটবেলা থেকেই চালাও, একটু সাবধানে চালাও। সাবধানে সাবধানে, দেখো কেমনে চালাই। যদি মনে করো তো বিজনেস না করতাম, এরকম অটো রিক্সার ব্যবসা করতাম, নিজে 4-5টা একলগে চালাইতাম। ও আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, শ্বশুর আম্মা। খুব ভালো লাগছে, একদম সত্যি কথা বলতে গেছি, খুব ভালো লাগছে যে শ্বশুর আব্বা স্বয়ং আপনি আমার অভ্যর্থনা জানানোর জন্য ঘরের থেকে বাড়ি আইসা উঠানের মধ্যে আমার অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়াইছেন। খুব ভালো লাগছে। তুমি কিন্তু বেকাতারা কথা কইও না, যা কবা সোজা সুজি কইও, ঠিক আছে? না বারে চুপ থাকো বাবা, আমি অনেক বুঝি, আমার অনেক বুঝ আছে। আমি হলাম এই বাড়ির বড় জামাই, আমার একটা ব্যাপার স্যাপার থাকবো না? হ্যাঁ, আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আব্বা, আমারও অভ্যর্থনা দেওয়ার জন্য আমার ছোট ভাইরা কোথায়? উনি আসলো না কেন? বাবা, তোমার ছোট ভাইরা তো এখনো আসে নাই, ওরা আসবে আরো 2 দিন পর। এটা কি ধরনের কথা বলেন আব্বা? আমি তার বড় ভাইরা, হ্যাঁ বড় জামাই, আমি চলে আসছি, অথচ সে আসবে না। সে কি লাটসাপ হয়ে গেছে নাকি? তুলি, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আমাকে তো এইখানে অপমান করা হইলো। পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। নো, কথা বলবো না, আমাকে বলতে দাও, কাম টু দ্য পয়েন্ট। সে কেন আসে নাই আমি কিন্তু বুঝে গেছি। সে আগে আসে না এই জন্য যে সে আগে আসলে আমাকে অভ্যর্থনা দিতে হইব। জেলাসি, এটা হলো জেলাসি। আমাকে অভ্যর্থনা দিব না, অপমান করলো। সুতরাং আমি তো এই অপমান মেনে নিতে পারবো না। আরে বাবা, আমি 1 সপ্তাহ আগে কেন আসলাম? আমি চিন্তা করলাম সবাই ঈদের 1 সপ্তাহ আগে সবার ঈদের জামা কাপড় কিনে দেবো, কেনাকাটা করবো সুন্দর করে, এই জন্য আমি আসলাম। আর সেই কাজ করলো। তুমি জামা কাপড় কিনে দিবা? এত টাকা পাবো কই? বাবা, তুমি ছোট জামাইরে ভুল বুঝো না। ও তোমাদের দুইজনেরই তো আসলে একই দিনে আসার কথা ছিল। সেইটাই তো কথা আম্মা, কাম টু দ্য পয়েন্ট। পয়েন্টে আসেন। ও আসলো না কেন? ও হলো গেমার, জুয়ারু। ও হ্যাঁ, তুমি কথা বলবে না? ও গেম খেলছে,
কত বড় বাটপার, কত বড় চিটার, কত কি চুপ করো না, চুপ করো। কেন সত্য বলতে হবে আমার? ও আসলো না কেন? বড় জামাই চলে আসছে, ও আসবে না কেন? বাবা আসলে কথাটা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম না। রাখো। আরে দূর, রাখবো কি জন্যি? বড় জামাইরে যদি না কই তাহলে বড় জামাই আমার মাইন্ড করবে না নে। মানে হয়েছে কি যে তোমাদের দুইজনেরই তো আসলে আরো 2 দিন পরে আসার কথা ছিল, তুমি 2 দিন আগে এসে পড়েছো, সেই জন্যই ছোট জামাইয়ের অভ্যর্থনা তুমি পাও নেই। তো বাবা যে তুমি যে জামা কাপড় কিনে দেওয়ার কথা কইছিলে, তোমার আব্বা মাকে জামা কাপড় কিনে দিয়ে আইছো তো? আমাকে কি অপমান করলো? হ্যাঁ, এটা কি বললেন আম্মা? এটা কি বললো তুলি? আব্বা এটা কি বললো? আমাকে তো রীতিমতো কৌশলে চিকুনে অপমানে জর্জরিত করে ফেললো না? আমি তো এই অপমান সত্য, আমি আগে আইছি বড় জামাই, এই জন্য আমি অপমান হইলাম না? আমি তো যাবো না ওই ঘরের মধ্যে। ওই ছোট ভাইরা যতক্ষণ পর্যন্ত আইসা আমার অভ্যর্থনা দিয়া ওই ঘরের মধ্যে না ঢুকাবে ততক্ষণ পর্যন্ত আমি এই উঠানের মধ্যে বিছানা করে থাকবো। যাও বিছানার ব্যবস্থা করো। নো, কোনো ধরনের কথা বলবো না। আমি যা বলি তাই। আমাকে এখানে আই না, আগে আইসে বলে আমাকে অপমান করা হবে? আমি এটা মানবো না। আমি ওইখানেই থাকবো। যাও ব্যবস্থা করো। কি বলে বসছি? হ্যাঁ, আমি এই জন্য আসতে চাই নাই, আমি এই জন্য আসতে চাই নাই। আমি বলছিলাম আমি আসবো না। না, তুমি কথা বলবো না, কথা বলবো না। বিছানা নিয়ে আসো, বিছানা নিয়ে আমি এখানে থাকবো। ওই ছোট ভাইরা আসতে বলো। যাও। হ্যাঁ, অপমান আমাকে আইনা অপমান। আমি এই জন্য আসতে চাই নাই। গতবার আমার অপমান করা হয়েছে, এবার আমার অপমান করা হইলো। এই ব্যাগ রেখে দিবে, এই ব্যাগ দিয়ে যাও, এই ব্যাগ দিয়ে যাও। এই মিসেস তুলি, ঘটনা কি? আচ্ছা এসব কি শুরু করছো তুমি? হ্যাঁ, এরকম করে উঠানের মধ্যে খাড়া রইছো, মান সম্মান তো কিছুই নেই তোমার। ছোট জামাই কখন আসবে না আসবে তার জন্য তুমি সবসময় এখানে খাড়াই থাকবে? আব্বা আমার তো একটা সম্মান আছে, এই আশেপাশের লোকজন দেখলে পরে কি হবে যে বড় জামাই এইভাবে উঠানের মধ্যে দাঁড়ায় রইছে? মান সম্মান যেটুকু আছে সেটুকু শেষ হয়ে যাবে না। কিসের মান আর কিসের সম্মান? নিজেরই তো সম্মান শেষ হয়ে গেছে গা, মান ধূলিসাৎ হয়ে গেছে গা। অন্যের সম্মান, অন্যের মান সম্মান নিয়ে ভাবার কোনো টাইমই নাই। তোমার বললাম কিছু কইও না, এখন বোঝো এই জামাই আমার আর এবার ঈদ করতে দেবে না, নাই আমার সব শেষ। আরে বলবো না কি জন্য, বলছি তো কি হয়েছে? এই জামাই তো জামাই না, একটা অজগর। সারাক্ষণ শুধু অজগরের মতো ফোঁস ফোঁস করতে থাকে। ছোট জামাই যে আসে নাই সেই জন্য সে জ্বলতেছে। আর ছোট জামাই পরে আসবে তাতে কি হয়েছে? তোরা তোর আগের কি হলো? ফুটানি দেহে বাড়াইছে, আবার কয় জামা কাপড় কিনে দিবে। হ্যাঁ, জামা কাপড় তো কিনে দিবে না, সে আমাকে ফুটানি দেখাবে। চুপ করো, আস্তে কথা কও, শুই না পালে আবার ভেজাল হয়ে যাবে না। তার সাথে বরং চলো যাইয়ে বুঝাই সুঝাই আমরা ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আম্মা আপনি ফিসফিস করে কি বলেন আম্মা? নিশ্চয় আমার বিরুদ্ধে কিছু বলতেছেন। শোনেন, যাই বলেন আর যাই করেন, আমি এখান থেকে কিন্তু যাব না। ছোট ভাইরা যতক্ষণ পর্যন্ত না আসবে, আমার অভ্যর্থনা না দিব, ততক্ষণ পর্যন্ত আমি এখানে যাব না। কি পার্টি কই, ল্যাপটপ কই, ওখানে নিয়ে আসো। আর আমার খিদে লাগছে, ভাত টাতের ব্যবস্থা করো। আই তুমি চুপ করো। বাবাজি মাথা গরম করে না, ঘরে রান্না করা আছে, চলো বাপ বেটা মিলে খাই। ছোট জামাই আসবে, আমার অভ্যর্থনা দিবে, আমি গ্রহণ করব, এরপর ঘরের ভিতরে যাবে, এর আগে যাবো না। যাও। তুমি একটু বেশি বেশি করতেছো, এবার সব তো ঘরে চলো। কোনো কথা হবে না, কাজ হবে শুধু। যাও, খাতা বালিশ নিয়ে আসো, নেশারের মধ্যে ঘুমাবো।
উপরে পাক পাখালি আমারে বিষ্ঠা দিয়ে একেবারে জর্জরিত করবো সেটা নিয়ে থাকবো। এরপর গরম পানি আনবা, ওই গরম পানিতে গোসল করা এরপর যা করার চিন্তা করবো। যাও। বাবা, ছোট জামাই তো আরো 2 দিন পরে আসবি নে। তুমি চলো, ঘরে চলো। 2 দিনই থাকবে না, 2 দিনই থাকবো, কুত্তা বিলার সাথে থাকবো, তারপরে ঘরে যাবো না। এখন কি করব? কি আবার করবা? এই বেকারে আজ উঠোনেই খাওয়াবো, ও উঠোনেই থাক। চলো। এই যা, পাখি গিয়ে যাবে একদম তোমার এলাকা। কি খারাপ শুনে স্বামীর আদেশ শুনতেছো না কেন? যাও। আবার দাঁড়ানিস তোমাদের এই কাউ পাখিনি এত খারাপ, ঘুরে ঘুরে হেরায়। এই যাবে না, ফাজিলের ফাজিল, ভদ্রতা শিখস নাই। সত্যি সত্যি ঘরে চলে গেল, গড়বড়টা দেখছো? ঠিক আছে, আমিও এর ফয়সালা না হওয়া পর্যন্ত উঠানের মধ্যেই থাকবো। কই তাড়াতাড়ি করো। মারে, ভাবছিলাম গতবার জনগণের হাতে মার খেয়ে বেকাটা বুঝে সোজা হয়ে গেছে, এবার যে ডাবল বেকা হয়ে গেছে। আল্লাহ, মা তোরে যে আমি কার কাছে বিয়া দিলাম। আব্বা, ও কিন্তু মানুষ খারাপ না, একটু বেকা স্বভাবের, আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। আমাকে বাড়িতে আসলে কেমন যেন একটু বেশি বেশি করে। অসুবিধা নেই, করবে দাও, এর বিশ্বাস সে পাবে না। আর সে যদি ঘরে ঢুকবে না চায়, উঠোনে থাকবে চায়, থাকবে দাও। আচ্ছা ঠিক আছে মা, তুই কাঁথা বালিশ নিয়ে যা, আমরা খাবার নিয়ে আসতেছি। যা। কই তাড়াতাড়ি করো, আরে দেরি হলি পর আবার ওদিকটা কিনা ঘটায় ফেলায়। আরে তোমারই যা কি জামাই নাকি পাবনার পাগল? আর তুমিও ওই বেটা যা কয় তুমি তাই কর। কথা বাড়াইও না, তাড়াতাড়ি রেডি কর। দেখো, তোমার এই তেরা জামাই যে উঠোনে না রেখে ওই গোয়াল ঘরে রাখা উচিত ছিল। আস্তে কথা কো, তাড়াতাড়ি করো। আচ্ছা, ছোট জামাইরা একটা ফোন দিয়ে কই যাতে আজকেই চলে আসে, তা না হলে তো আবার জামাই রাত করে বাইরেই থাকবো। কোনো দরকার নাই, ছোট জামাইরে ফোন দেওয়া লাগবে না রে। ও যদি উঠোনে থাকবার চায় ওরে উঠোনেই থাকবার দাও, ওরে ঘরে তোলার দরকার নেই। আরে না, গ্রামের মানুষ যদি জানতে পারে আমার মান সম্মান থাকবে। হয়েছে, থামো। এ কুত্তা এখানে কে? এত কুত্তা কে? দাও। গ্রামের মধ্যে কুত্তা থাকবে না তো কি? যাও, ব্যবস্থা করো, খাওয়ানোর ব্যবস্থা করো। ধরতে হবে না। আবার দাঁড়া রয়েছে। আম্মা আনতেছে, আমা আনতেছে খাবার। যাও, কি দেয় না দেয় দেহ। তোমার জামাইরে অপমান করে কিনা ধর ডাইলটা বাদ দিয়ে দিই। আমি যাবো না। যাবো না বলে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আব্বা আমি অনেক ভালো আছি। শোনো বাবা, ওই বড় জামাই আর তুলি চলে আসছি ঈদ করতে, তো তুমি ওই ফুলকে নিয়ে চলে আসো আজকে। আব্বা আমি তো পরশু আসবো, তাছাড়া আপনি তো বলেন পরশু আসতে। আমি আর দুলি তো ঠিক করে রাখিছি পরশু যাবো, সব গুছাই রাখিছি আব্বা। তাছাড়া আব্বা আমার তো একটু কাজ আছে কালকে, এই গঞ্জে আসছি আর কি, ব্যবসার কাজ আছে। ব্যবসার কাজ থাকলে আর কি করা, ঠিক আছে, তারপরে একটু চেষ্টা করো আসা যায় কিনা। আচ্ছা আমি আব্বা চেষ্টা করবো, তারপরে দেখি জানাবো না আব্বা। জি আসসালামু আলাইকুম আব্বা। কি ব্যাপার আব্বা আজকে জাতি হচ্ছে কেন? আর বড় ভাইরা তো পরশু আসার কথা, উনি আগে চলে আসলো কেন? ব্যাপারটা বাড়িতে আগে শুনতে হবে ওর কাছে। আমি তো জানতামই তার তো কাজ থাকবেই, সে তো আর বড় জামাইয়ের মতো না যে বাপা শ্বশুরেরটা খাবি আর বেকামো করবি। ঠিক আছে ঠিক আছে, এমনকি খাবার রেডি হয়েছে? হ্যাঁ হয়েছে। চল উঠানে চল। তুমি যা শুরু করিছো না, মনে হচ্ছে না এবার এই বাড়িতে আর ঈদ করা হবে। অত কথা কই না তো। আসার সময় আমি বারবার বলছি, অপমানিত হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। আইসাই উল্টা অপমান করছে আমারে। শোনো, তোমার ছোট বোনের জামাই আমার ভাইরা আসবে, আইসা আমার অভ্যর্থনা করে ঘরের মধ্যে নিয়ে যাবে। এর আগে আমি এখান থেকে উঠবো না, যা বলছি তাই। তাই বলে 2 দিন এখানেই বসে থাকবে? হ্যাঁ, এখানে বসে থাকবো, ঘুমাবো, খাবো এখানেই। খিদা লাগছে, কই তোমার আম্মাকে বলো, আমার শ্বশুর আম্মাকে বলো খাবারের ব্যবস্থা করতে বলো। খাবার আনতে তো একটু সময় লাগে, একটু সবুর করো। আচ্ছা ঠিক আছে, আমার একটু পাটা টিপা দাও তো, দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা করতেছে। কি করছো?
এমনিতে উঠোনের মধ্যে শুয়ে রইছো, তার উপরে এখন আমি তোমার পার্টি শুরু করবো। বাবা মা দেখলে পারে কি বলবে না? আর তাছাড়া লোকজন যদি দেখে তখন কবে না যে উঠোনের মধ্যে মেয়ে আর তার জামাই নিয়ে রঙ্গ তামাশা করতেছে। আরে কিসের কি বলো রঙ্গ তামাশা মানে? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তুমি উঠানোক যেহেরে হোক, তুমি স্বামীর সেবা করতেছো। সবাই দেখলে বলবে আহ কি স্বামী স্ত্রীর সম্পর্ক, কিভাবে স্ত্রী তার স্বামীকে সেবা করতেছে। তুমি সবার কাছে মহিষী নারী হিসাবে আচ্ছা হয়েছে, থাম থাম থাম। বাহ ভালো লাগতেছে, আমি একটু ঘুমাই। এসে উঠেন, আমার খাবার নিয়ে আসছে। উঠে উঠে। রে কি সুন্দর গুন্ডা ছিল, এখন খাবার নিয়ে আসছেন না? কোন বেলার খাবার? সকাল দুপুর রাত রাত দিনে কি কোন বেলার? চুপ কর। বাবা তুমি 4 বেলার খাবারই একসাথে খাও, ঘরে আরো খাবার আছে। আম্মাই কি মন থেকে বললেন নাকি ঠেস দিয়ে বললেন? না না, আমি মন থেকেই বলতেছি, কোনো অসুবিধা নেই, তুমি খাও সব। তাহলে আম্মা মন থেকে যদি বলে থাকেন তাহলে বসে রয়েছেন কেন? যান গিয়ে নিয়ে আসেন, সব খাবার নিয়ে আসছেন। ও মা তো এখনই নিয়ে আসি, কি করবো? এগুলো আগে শেষ করো। আমি তো আম্মা এইরকম রাক্ষসের মতো খাই না। এখান থেকে একটু খামো, ওখান থেকে একটু খামো, ওখান থেকে একটু খামো, ওখান থেকে একটু খামো, আরো জানবেন থেকে একটু 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 করে খামো। বাবা তুমি চিন্তা করো না, ঘরে আরো 5 জনের খাবার আছে, তুমি এগুলো খাও শেষ করো। এই তুলির মা যাও তো, আরো নিয়ে আসো যাও। থাকলে নিয়ে আসবেন তো, নাকি বসে থাকবো? গরমের ভিতরে রাখা লাভ আছে? একটা খাই লই, রাখো। আমি কি রাক্ষস নাকি সব একসাথে খাবো? মরিচ টরিচ নাই, সুন্দর মরিচ গাছ, ওখান থেকে তো ছিঁড়ে দিতে পারেন নাকি? কাঁচামরিচ এখনো বাড়তি হয় নাই। বাদ না হোক, কাঁচা খামো, শ্বশুর বাড়িতে আসছি, কাঁচা খামো। আম্মা একটু কাঁচা মরিচ নিয়ে আসুন তো। তরকারিটার মধ্যে লবণ কম আছে। আরে মাংস দাও। না হয় মাছ মাছ বেশি না, আচ্ছা মাংস দাও। ভাত দাও, পেটি বড়টা দাও, বড়টা দাও, দাও। বাবা অনেক রাত হয়ে গেছে, তোমার ছোট ভাইয়ের আগে ফোন করেছিলাম আজকে আসার জন্য, কিন্তু তার ওই বিশেষ ব্যবসার কাজের জন্য আসতে পারলো না। এমন করে না বাবা, চলো ঘরে যাই। শোনো, বেকামো ঘাওড়ামোর একটা সীমা আছে, তুমি না সেই সীমা অতিক্রম করে ফেলাইছো। এসব রাখো তো, চলো ঘরে যাই, চলো ঘরে গিয়ে ঘুমাবে, আসো। আমার এক দফা এক কথা, একটাই দাবি, ছোট জামাই যখন আসবে ও আমাকে নিয়ে যাবে, তখন আমি ঘরে উঠবো। এর আগ পর্যন্ত আমি এইখানেই থাকবো, সিদ্ধান্ত ফাইনাল। আব্বা আম্মা যাও তো, ভেতরে যাও, সেখানেই থাকবে না। সারা রাত ওই শিয়াল কুকুর এসে যখন কামড়াবে তখন বুঝবা মজা, ঠিক আছে? হাহ, শিয়াল কুকুর, শিয়াল কুকুরের আব্বা মশা, ওরই তো আটকা ফেলছি। আর শিয়াল কুকুর, শিয়াল কুকুরের বস আমি, বস। ওরাই আমার লগে ফ্রেন্ডশিপ করবো, বুঝছো? যাও। শিয়াল কুকুর, আয় কোথায় আছো? আয়, আজকে তগর লগে কথা কমু। বেল নাই, কেউ আমারে এখান থেকে উঠাইতে পারবো না। কুত্তা বিলার গোষ্ঠী বিলাই। তুমি কও তো, তোমাকে বাড়ি যাওয়ার কথা ছিল হচ্ছে আগামীকাল, তুমি সকালবেলা যাওয়ার জন্য তাড়াহুড়া শুরু করলা কেন? আর তোমার আব্বা কালকে ফোন দিয়ে আমাদের কইলো গতকালকে চলে যাবে, সমস্যাটা কনে? সমস্যা কি তা তো জানি না, আম্মা ফোন করে কইলো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে। এখন আগে যাই, তারপর সমস্যাটা কোনো বলো না? সমস্যা হচ্ছে আমার মোটর সাইকেল, বর্ষাকালটা শুরু হয়ে গেছে, এটাই তো সমস্যা। এটা কোনো সমস্যা না। আর হ্যাঁ, তোমার মোটরসাইকেল তো চুরি হয়নি, তুমি তো ব্যবসার জন্য তোমার মোটরসাইকেল বিক্রি করেছো, মিছা কথা করছো কেন? আরে বোকা বউ, মোটরসাইকেল যে বিক্রি করেছি এই কথা তুমি আর আমি ছাড়া কেউ জানে? জানে না, সবাই জানে চুরি হয়ে গেছে। তোমাকে বাড়ি যেয়ে একটু
মানে তোমার আব্বারে ইনিবেনি কব মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে। নাহলে তো আমার মনের আশা পূর্ণ হবেই না। জি, তোমার সমস্যাটা আমি খুব ভালো করে বুঝতে পারিছি, কিন্তু আপনার এই স্বপ্ন যে এই জীবনে আর পূরণ হবে না নেই সেটাও আপনি ভালো করে মনে রাখেন। আরে বোকা মেয়ে বলে কি? শোনো, আমি কিন্তু তোমার বড় দুলাভাইয়ের মতন না। বড় দুলাভাই হচ্ছে একদম বেকা স্বভাবের, আর আমি হচ্ছে একদম সহজ সরল, ঠিক না? আর আমি যদি কিছু চাই না করতে নেই, ঠিক না? শোনো, তোমার আব্বারে যদি আমি কিছু বলি আর কি, তুমি কোনো কথা করতে না পারলে শুধু কবা তালি হবে না। আমার লক্ষ্মী বাবা আমার, তুমি বোঝো না কেন? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত না থাকলে সবকিছু হয়। যেটা গান আছে না, স্বামী আর স্ত্রী মিলাইছে কোন মিস্ত্রি, সে বড় আজব কারিগর ওই চুপ করো, বাড়িতে চলে আইছি, এখন চুপ করে থাকো। রাখো। এই যে আসছে আসছে আসছে, উনি এখন আসছে। বেয়াদব। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমারও তো সালাম দিলা না, আমি তো তোমার বড় নাকি? ওয়ালাইকুম সালাম। বড় ভাই ভালো হ্যাঁ, আছেন? আমার বেকা মারা গেল, তুমি আর দেরি করে আসলে কেন? বেয়াদব কোথাকার। আমি আসা পড়ছি আগে। হ্যাঁ, ভালো আছে, আসো, এদিকে আসো। যাও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। যাও, যাও, বেরিয়ে যাও। এই, ফুলের মালা কই, ফুলের মালা কই? আসো তুমি। আব্বা, সমস্যাটা কোন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সমস্যা কিছু না বাবা। এই তুলির মা, যাও তো ফুলগুলো নিয়ে আসো। তুমি তো ছোট, বোঝো। সে বড়, তারে তুমি শুভেচ্ছা কইয়া মালাটা পরাই দিবা, তাহলে সবকিছু সমাধান হয়ে যাবো। এটা কোনো কথা কইলেন আব্বা? বড় দুলাভাই মানে বেকা দুলাভাই শুভেচ্ছা জানাতে হবে, এটা ভালো কথা। কই এই, দাও, দাও, হাতে দেন, হাতে দেন। হ্যাঁ, হ্যাঁ, আসো। হ্যাঁ, ফুলছি না, ছিলাম। শুভেচ্ছা স্বাগত বড় ভাই বেকা ভাই। হ্যাঁ, হ্যাঁ, ফুলছি নাও, ফুলছি নাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বেকা ভাই দুলা ভাই শুভেচ্ছা স্বাগত। মাঝখানটা আবার কি কইলা? দেখা বকা কি কইলা গেলি? হ্যাঁ, তোমাকে স্বভাব যাবে না, মুরব্বীদের সম্মান দাও শিখো। শোনো, যাও, ঠিক আছে, যাও। ফুল দিছো, খুশি হয়েছি। হ্যালো, 20 টাকা ধরো। আব্বা, এটা কোনো কথা হইলো কোন? আমার মতন একজন বিশিষ্ট শিল্পপতি মানে ব্যবসায়ীকে এই 20 টাকা দিয়ে অপমান করতেছে বেকা দুলা ভাই। বড় জামাইয়ের কথা তুমি কিছু মনে করো না বাবা। আরে নাও নাও, 20 টাকা নাও। মুরব্বীরা যা দিবে ওটা হাসি মুখে নিতে হয়। আমারও ছোটবেলায় আমার দাদি 10 পয়সা দিত, ওইটাই হাসি মুখে মনে করো সারাদিন ওইটাতে সন্দেশ খাইতাম। মিয়া, আমার দাদিরা ফকির ছিল না, বেশি দিত। এই, বেশি কথা বলবো না, বেশি কথা কইলে কিন্তু আব্বা আমার সব কিছু কয়ে দেবে। বুবু, তো বুবু কেমন আছিস তুই? আছি, ভালোই আছি। তোর দুলাভাই দেখে বুঝতে পারতেছিস না কিরাম আছি? ভালোই আছি। আব্বা, আম্মা, চলো ভিতরে যাই। কি? এবার ঘরে যাবো তো আমি। মুরব্বীদের সম্মান দিতে হবে, ঠিক আছে? বলছি দাও। না, ভালো বলছি দাও। আসেন আরো সবাই। আমি তোমার হাত পা সুন্দর করে টিপে দিতেছি, আর তুমি চেহারাটা রুম পেশার মতো বানায় রাখেছো কিছু নেই। শোনো তুলি, তুমি আসলে বোঝোই না, কিচ্ছু বোঝো না। তুমি আসলে আমার শালি ওই থেকে বউ হয়ে গেছো না, বুঝছো? বাজে কয়টা এখন? সন্ধ্যা 7টা বাজে। এখন নাস্তা খাওয়ার সময়। নাস্তাটা কই? হ্যাঁ, তা পেশার মতো মুখ করবো নাকি হাত মুখ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। ঠিকই তো, সন্ধ্যা হয়ে গেছে, নাস্তা দেওয়া হয়নি। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসতেছি। তুমি কেন আনবা? তুমি কেন আনবা আমাকে বলো? আমার শালি আছে না, তার দায়িত্ব না দুলাভাইয়ের সেবা করা? তোমার কি মাথা ঠিক আছে? বলে কি একা আসিছে, ও জামাই নিয়ে আসিছে না? ওইদিকেও তো সময় দিতে হচ্ছে। দুলাভাই আমি, দুলাভাই বড় ভাইয়ের মতো মুরব্বী মানুষ। দুলাভাইয়ের খেদমত না করতে পারলে তো কিসের শালি? একটা মাত্র শালি আমার। আচ্ছা তুমি চুপ করে বসো, তোমার এইসব নিয়ে ভাবতে হবে না, আমি নাস্তা নিয়ে আসতেছি। তুমি কেন যাইবে? আমি তো বুঝি না কিছু। তুমি আসলে সবকিছু ব্লান্ডার করে দাও, নিজের মান সম্মান ইজ্জত নিজেই নিচে নামায় দাও। কি বলবো, এই জন্য আমি আসতে চাই না, আসলে এখানে মেজাজ গরম হয়ে যায়। আমারও পরানো যা চায়, তুমি তাই, তুমি তাই গো।
এই টাকা আমাদের টাকা না, এটা আমার বসে চাঁদ চলিয়ে আইছে ওর আল্লাহ মিয়া। আমার বউজি এত সুন্দর আমি তো জীবনও চিন্তা করিনি, এত লক্ষ্যে আমার বসে চাঁদ। আমার বর্ষার চাঁদ না, আমার বর্ষার চাঁদ। এই আমার বর্ষার চাঁদ দেখছো জীবনে? হ্যাঁ, আমার সাথে মস্করা করো তুমি না? আরে কি যে কম না আমার সুন্দরী বউ। আসো কাছে আসো, তোমার সাথে সুন্দর সুন্দর কথা আছে। এই কি কথা আছে তোমার? হ্যাঁ, কি তোমার মতলবটা কি? সত্যি করে কত তোমার কি মতলব? তুমি তো জীবনে আমার সাথে এত মিষ্টি করে কথা কও না, কি মতলব কও? শোনো, এই সামনে ঈদ না, আব্বা আম্মার জন্য কিছু কিনে দেওয়া দরকার না? আব্বার জন্য জামা জুতা লুঙ্গি, আমার জন্য মনে করো ওই যে কিছু শাড়ি কিনে দিলাম আর কি, যে বেনারসি শাড়ি। ও মা, তো সেটা তো ভালো কথা। তা গিফট কিনতে গেলে তো আসার সময় নিয়ে আসলেই তো, তো এখন তো আবার বাজারে যাওয়া লাগবে না। বাজারে যাবো, সমস্যা কি? যাবা? তাহলে বাজার যদি যাও তাহলে আমার জন্য একটা কিছু কিনো, আজ বড় আপার জন্য নিও, দুলা ভাইয়ের জন্য নিও, আমাদের বাড়ি যে কাজের ছেলেটা আছে সবার জন্য নিলি, ওর জন্য না নিলি তো আবার নিন্দা করবি নি। সেটা ঠিক কইছো। আর কেউ আছে নাকি? না না, আর কেউ নাই। নেই? আচ্ছা, সবার জন্য কিনবো না, তবে একটা তোমার জন্য কিন্তু গোপন কথা আছে। কি কথা? আমি তো তোমার আম্মা আব্বার জন্য শাড়ি লুঙ্গি গুলো সব কিনে নিয়ে আসছি, প্যাকে আছে। ওরে আল্লাহ রে, কি কষ্ট তুমি! আরে আমার লক্ষ্মী জামাইটা, যা আল্লাহ আমার একটা খুব ভালো জামাই দিছে, আব্বা মা খুব খুশি হবে না। সেটা তো হবেই, আমি জানি। কি জন্য যে আমি গিফট কিনেছি সেটা শুধু আমিই জানি। এই গিফট দিয়ে আমার মোটরসাইকেলের টাকা তুলতে হবে। কি হলো? কি ভাবছো? কি ভাববো বউ, কিচ্ছু ভাবতেছিলাম না। ভাবতেছিলাম আমরা যে বাড়ির সবাই গিফট কিনে দিব, এই কথাটা বড় ভাইরে বলা যাবে না। কেন? ও তো বেকা, জানলে একটা সমস্যা হয়ে যাবে না। ঠিক আছে, কারো কথা যাবে না। কেন? না, যদি জানে সেও গিফট কিনবে, কিনে একটা আমার উপর একটা দাম বাড়াই দিবে। আমি ঈদের আগের দিন সবাইরে দিব, সে দিতেই পারবে না, আমার দাম বেড়ে গেল। আচ্ছা আচ্ছা, কব না নে। ওরে আমার লক্ষ্মী জামাইটা। তুমি আমার সাথে থাকবা, আমি যা চাবো সেটা তুমি শুনবা। আচ্ছা। দুই নম্বর একটা ব্রাশ দিছে, খুঁয়ে খুঁয়ে যেতেছে। কি ব্যাপার, ডাব লেখা রয়েছে কতক্ষণ যাবত? ডাব কি? কেন কি ডাব কিনো? কে ডাব দিয়া সকালবেলা মুখ না ধুলে পরে তোমার নাকি দিনটা খারাপ যায়? তোর মনে নাই গতবার এখানে ঈদ করতে এসে ডাব ছিল না বলে কি কাণ্ডটাই করেছিলে? এবার আব্বা আগে থেকে ডাব নিয়ে এসে রেখে দিছে। কি ব্যাপার, সকাল সকাল কি আমারে আবার অপমান করলো? আচ্ছা, তুমি কি জানো না প্রতি বছর যে আমার রুটিন চেঞ্জ হয়? আমি সিদ্ধান্ত নিয়েছি এবারকার থেকে ডাব দিয়ে আর নাস্তার ব্যবস্থা করবো না, আমি গাব দিয়ে নাস্তা করবো। গাবের ব্যবস্থা করো। গাব? গাব দিয়ে কেউ নাস্তা করে নাকি? আর আমি তো জীবনেও তোমার গাব খেতে দেখি নাই। শোনো, ওই ডাব নিয়ে খোটা দিচ্ছ না তুমি, এই জন্য গাব নিয়ে আসবা। গাব গাব আমি গাব কাইটা কাইটা সুন্দর করে নাস্তা করবো। গাব নিয়ে আসো, যাও। আচ্ছা, কি ব্যাপার বাবাজান, তোমার তো এখনো বিরাশি করা হয় নাই, আর এদিকে আমরা তো নাস্তা নিয়ে তোমার জন্য বসে রয়েছি টেবিলে। আম্মা, তোমাকে জামাই গাব ছাড়া নাস্তা করবে না, তার জন্য গাব নিয়ে আসা লাগবে। গাব? গাব দিয়ে কি করবি? ও বাবা, গাব দিয়ে তুমি কি করবা? তুমি না সবসময় ডাব দিয়ে বলে মুগ্ধ, সেই জন্য তোমার বাপ যায় বাজার থেকে ডাব কিনে নিয়ে এসেছে। আম্মা, আপনি জানেন না আমার যে স্কিনে প্রবলেম হয়েছিল, আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার একদম ডাইরেক্ট বলে দিছে যে এই যে ডাবের পানি আর মুখে দেওয়া যাবে না। আর রুচি তো মানুষের চেঞ্জ হয় না, আমার রুচিও চেঞ্জ হচ্ছে। ডাব আমি খাই না। হোক, যান গাব নিয়ে আসেন। গাব না আসলে কিন্তু আবার উল্টা পাল্টা হয়ে যাবো। আমি কিন্তু আবার অনশনে বসে যাবো। আম্মা,
না না বাজান, অনশনে বসো না, অনশনে বসার দরকার নাই। আমি তোমার আব্বারে ওই বাজারে পাঠাইছি গাব কিনানোর জন্য, এখনই পাঠাই দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ভালো করে দাঁত মেজে এই নাস্তা টেবিলে এসে বসেন। ঠিক মতো গা পাওয়া গেলে তো হইলই। চেদ্দা কই যাও? চেদ্দা যাও, ভালো কথা। ডাবটা রেখে যাও। কেন ডাব কি জনি? তোমার না রুচি চেঞ্জ হইছে? আবার এই রুচি চেঞ্জ হয়েছে, ঠিক আছে, আগে মুখ দিতে আমি এখন খাবো। খাইতেও দেওয়ার কোনো মানুষ নাই না, নিজের ডাব নিজেই খাইলে দিব কাইটা। এই যে পান। আর আমি একটা কথা কবার চাই, কি? এরপরের থেকে প্রতি বছরে জামাইগেরা দাওয়াত দেওয়ার দরকার নেই, শুধু 2 মায়েরে আসতে বলবা, মায়ে দুটা আইসা শান্তি মতো ঈদ করে যাবে না। ঈদের সময় জামাইরা আসলে মায়েরাও তো শান্তি মতো ঈদ করতে পারে না। এসব কথা কলিবার এখন আর হবে না নে। আমার কপালে ছিল এরকম জামাই। ছোটটা তাও তো একটু নম্র ভদ্র, কথা শোনে। ইদানিং তার ভাবও যেন কেমন হয়ে গেছে ওই বড়টার সঙ্গ পেয়ে। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সেটা নয় বুঝলাম, কিন্তু ঈদের তো আর 7 দিন বাকি আছে, কেনাকাটা কিছু করা লাগবে না? সেটা তো করা লাগবেই, কিন্তু তার আগে বাবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানটা করা লাগবে। আচ্ছা, এই আব্বার অনুষ্ঠানের দায়িত্বটা যদি আমি 2 জামাইরে দেই তাহলে পারে কেমন হয়? ও কি শখ, 2 জামাইরে দায়িত্ব দিবে নি। সেই দায়িত্ব যে কি ধরনের পালন হবে না সেটা আমি খুব ভালো করেই জানি। ওরা যেই স্বভাবের, কোনো না কোনো একটা ঝামেলা ঠিক বাধায় ফেলবে না। যা কি যে কও না, ওখানে দাদা শ্বশুরের অনুষ্ঠান, ওরা মন দিয়ে করবি নে। সেটা তো আমি জানি, কিন্তু অনুষ্ঠানটা যে কিরম মন দিয়ে করবে না সেটা তো আল্লাহ জানে, আমি এসব জানি না। এক কাজ করি, আব্বার অনুষ্ঠানের জন্য 2 জামাইরও গরু কিনতে পাঠাই, টাকা আমি দেব, ওরা কিনে আনবে। গ্রামের মানুষ যখন দেখবে তখন একেবারে আমার মনটা গর্বে ভরে উঠবে। আমার মনে হয় না খুব একটা সুবিধা হবে না, দেখবা কোনো না কোনো একটা ঝামেলা করে ফেলাবে না। আরে না, এবার 2 জামাইরেই। ও 2 জামাইরেই কাপড় চোপড় কিনে দেবার মনে চাইছে, তাই না? কোনো দরকার নেই, 2 জামাইরে কাপড় চোপড় কিনে দেওয়ার কোনো দরকার নেই। ওদের হাতে টাকা দিয়ে দাও, নিজেরা কিনে নেবে নে। এর আগে কাপড় কিনে দিয়ে কি হয়েছিল মনে নেই? সেটা তো মনে আছে, তারপরও জামাইগারে নিজের হাতে কিনে দিতে পারলে সৌভাগ্য মনে হয়। তুমি যাই কো, আমি কিন্তু নিজ হাতেই টাকাটা কিনে দিব। জামাই কো আর ছেলে কো, ওরাই তো। যাই, ওর সাথে একটু বিষয়টা নিয়ে আলাপ করি গা, গরু কেনার বিষয়ে। যাও, বেশি আহ্লাদ করে পরে যখন আবার বাস খাবার না তখন বুঝো। ছোট জি ভাই। শোন, আমরা তো দিচ্ছি 1,20,000, আমরা তো ঘুরিয়া কমিতে গরু মরু কিচ্ছু পাই না। এটা তো 20,000 টাকাতে কিনছি, আর 1 লাখ যেটা হইব ওটা আমরা সার্চ করে দেবো। তাই কয়ে দেবো এটাই গরু। এই গরু যা কয় কমতে ইনস্ট্যান্ট যা ইচ্ছা আমরা বলে দেবো, সোজা কথা। তুই খালি হাই হাই করবি আমার সাথে, ঠিক আছে? জি ভাই। তাহলে হন, ওই যে 1 লাখ টাকা যেটা থাকবে এটা আমি আর তুই বাক করে নেবো, ঠিক আছে? আমি 8,000 টাকা নেব না, তবে 20,000 টাকা দেবো। ভাই ওই টাকা আমার লাগবে না, আপনি নেন। আপনি বড়, আপনার আমি সম্মান করলাম আর কি। ভাই আমার একটা শর্ত আছে ভাই। তাই নাকি? আপনার দিলে আবার শর্ত? কি শর্ত? ভাই আমার খুব একটা মোটরসাইকেল কিনতে হবে, মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে না, আপনি শ্বশুরে কয়ে একটু ব্যবস্থা করে দেবেন। ছোট রে, তোর মাথায় তো মেলা বুদ্ধি রে, গেরিঙ্গি বুদ্ধি। হ্যাঁ, অল্প না নিয়ে তো তুই কৌশলে বেশি নিতে চাস। ঠিক আছে, তুই যখন আবদার করছিস তোর আবদার মিটুম, তবে আমার একটা শর্ত আছে। আবার শর্ত? আপনি যেহেতু আমার কাজটা করে দিবেন আমি সব শর্ত মেনে নেব। শোন, এই সম্পত্তি যেটা আছে আমার শ্বশুর, মানে আমাদের আব্বার আর কি, শ্বশুর আব্বার, সেটা আমি 80 ভাগ নেবো, তোরা 20 ভাগ দেবো। ভাই এটা আপনি কি করছেন? আপনি একটা মোটরসাইকেল দিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি আপনি সব নিয়ে নেবেন, মানে বেশি নিয়ে নেবেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। না হলে আর কি করা, তাহলে তোর ওই মোটরসাইকেল হবে না, শেষ, ইচ্ছা শেষ। চল দেখি আগে এটা টাকা দিই। 2 জামাই এক লগে, বাহ কত সুন্দর। ছাগল কিনে আনছেন?
না ভালোই আছে, দেখতে তো ভালোই লাগতেছে। চেহারাটা ছাগলের, কিন্তু এই বডিটা দেখছো, এই যে বডিটা দেখছো কত স্বাস্থ্যবান। হলো এরকম গরুও পাইবা না এখন ইয়ের মধ্যে হাটে গেলে। এটা প্রায় গরু, ওই গরু গরু এটা গরু। গরু এটা। বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ মানে এটা তো যতই কর না কে, গরু গরু আর ছাগল ছাগলই। হ্যাঁ, তুমি বললে কি হইবো? অনুষ্ঠানে খাইতে আইসো দাদা মৃত্যুবার্ষিকী আসো, প্রোগ্রাম। আসো, যাও। আসো। গরু দিন দিন একটা কথা কত, তোর জামাইয়ের মোটরসাইকেল কি আসলেই চুরি গেছে নাকি বেঁচে দিছে? কি আর কমো বুবু কও, ইদানিং খালি টাকা চাই করে। আর আমারে কয় তোমার আব্বার থেকে টাকা এনে দাও। মোটরসাইকেলটাও ইচ্ছা করে বেচছে। আর এখন কইতেছে মোটরসাইকেল চুরি হয়েছে, তোমার আব্বার থেকে টাকা এনে দাও। আরে আগে তো সে এমন ছিল না। আর আমার জামাইটা নয় খারাপ, কিন্তু সে তো এরকম ছিল না, ভালো ছিল। ওই রকম ভাবে নষ্ট হয়ে গেল কি জন্য? কি জন্য আবার? দুলাভাইয়ের সাথে থাকতে থাকতেই এমন হয়েছে। প্রায়ই দেখি দুলাভাইয়ের সাথে কি জানি ফোনে কথা কয়। বুঝতে পারিছি, আমার জন্য তোরটারেও নষ্ট করেছে। মেয়ের জামাই থাকো, মেয়ের জামাইয়ের মতো ভদ্র থাকবে, তা না মানে উল্টাপাল্টা কথা বলে। উল্টাপাল্টা বলে না কি বলো কিনা আল্লাহই জানে। ইয়া বলতে বলবো কে? আর কইস না, ওই যে ইয়ে আছে না, যে মোতালেব কাকা আছে না, মোতালেব কাকার মেয়ের জামাই দুইটা একটা ছাগল কিনা নিয়ে দিতেছে। ওরা কিন্তু ছাগলই কিনছে, আমি দেখছি ওটা ছাগল, ওইটা ছাগলই। তো আমি জিগাইলাম যে কি ব্যাপার জামাই, আপনারা কি ছাগল কিনছেন? আমার কয় না, এটা গরু কিনছি। তোর কেমনটা লাগে কত দেখি, এরা মানে মাথায় বুদ্ধি শুদ্ধি কম নাকি আল্লাহ জানে না কি অবস্থা। আচ্ছা বাদ দেন ভাই, মোতালেব সাহেব জামাইরা ভাই আগেও যেমন ছিল ওই এখনো এমনই আছে। হ্যাঁ, আগে থেকে তো এরকম হইব। গতবার কি হয়েছে জানোস? গতবার তুই তো বোধহয় ছিলি না ওই সময়। মানে গভীর রাইতে আমার বাড়ির সামনে দিয়া, বাড়ির পিছন দিক দিয়া, জঙ্গলের মধ্যে দিয়া যাইতেছিল ঘুমটা টমটা দিয়া। আমি তো মনে কর চোর ভাইবা গ্রামের মানুষেরা ডাইকা আইনা এমন পেদানি দিছি, পরে দেখি যে মোতালেব কাকার মেয়ের জামাই। আচ্ছা বাদ দেন ভাই, কিন্তু ছাগল টাগল নিয়ে জামাই মানুষরা কই যায়? না, ওই যে মোতালেব কাকার ওই যে বাপ আছে না, ওনার বাপের মৃত্যুবার্ষিকী প্রতি বছরে তো ধরে এরকম বিশাল আয়োজন করে তারপরে যে গরু জবাই দিয়ে খাওয়ায়। হয়তো বা কাকা বলছে যে একটা গরু কিনা নিয়ে আসো, এই দুইটা মনে হয় চালাকি করে মানে ওই যে তোর ছাগল কিনা নিয়ে আসছে। আমারে গরু বানাইতে গিয়া ওরা আছে নিজেরা গরু হয়ে গেছে, এটা কিন্তু ওরা টের পায় নাই। আচ্ছা বাদ দেন ভাই। আচ্ছা কই যাইতেছিস তুই? আমরা বন্ধুর দোকানে যাবো। ও আচ্ছা ঠিক আছে, যা। আর ইয়ে করিস, ওই যে সন্ধ্যার সময় আমার লাগে একটু দেখা করিস। আচ্ছা ঠিক আছে। তুলি, এই যে শালিকা দেখো, বাজারের সবচেয়ে সেরা গরুর লাখান জিনিসটা নিয়ে আসছি প্রায়। গরুর লাহান জিনিস কিনে আনিছো মানে? রসিকতা করো, হ্যাঁ? এটা কি কিনে আনিছো? তোমার তো গরু কেনার কথা ছিল, আনিছো ছাগল। দেখছো বুবু কইছি না, দুইজন মিলে এবার দাদার মৃত্যুবার্ষিকীটা শেষ করছে। শোনো শালিকা, মৃত্যুবার্ষিকীর নিয়ম জানো? নিয়ম জানো না, এই জন্য কথা বলতেছো। গরু, ছাগল, দুম্বা, ভেড়া একটা কিছু হইলেই চলে, এটা হলো নিয়ম। আর আরে বাবা, গরু আনমু কোথায়? তোমাকে যে এলাকা হারিকেনটা খুঁজতে আমরা গরু পাই না নাকি রে? একটাও ছিল না। এই যে একটা পাইছি, এইটাই নিয়ে আসি। মোটা তো যা ভাগ্য ভালো যে পাইছি। এটার দাম কত জানো? হ্যাঁ, 1.20। 1.20 মানে? কি ছোট কষ্টকে 1.20 মানে কি? 1,20,000। কি 1,20,000 বিশ্বাস হয় না? এর লিগে ছোট নিয়ে গেছি। বল না তুই। দুলা ভাই একদম সত্যি কথা কইছে, আমি সাথে ছিলাম, আমার সামনে একদম টাকা গুনি গুনি দিছে। আইসুপ কত একটা কথা বলবা না। তোমরা এটা কি করলা কত? এই গরুর জায়গায় যদি আব্বা এখন ছাগল দেখে কি করবে আল্লাহ ভালো জানে। আমার তো মনে হচ্ছে আজকে বাড়িতে একদম লঙ্কা কাটো বাইরে যাবে না। আব্বা, আমরা কিন্তু হাটে গিয়া একদম 2, 3, 4, 5টা হাট ঘুইরা আমরা সবচেয়ে ভালো পশুটা নিয়ে আসছি, বুঝছেন? কোথাও কোনো বড়, এর চেয়ে বড় আমরা কোনো পশু পাই নাই। কিন্তু পরে চিন্তা করে দেখলাম আমার দাদা শ্বশুর আব্বার অনুষ্ঠান, তো ভালো যদি পশু না আনি তাহলে কেমনে হয়? তবে বাজারে এর চেয়ে ভালো কিন্তু ছিল না। হ্যাঁ, এর চেয়ে ভালো কিন্তু গরুর চেয়ে কোনো অংশ কম না। আপনি দেখেন না বাজারে গরুর মাংসের দাম কত রে ভাই? হ্যাঁ,
500 টাকা কেজি 600 টাকা কেজি আর ছাগল কি খাসির দাম কত 1000 টাকা কেজি। সুতরাং সবকিছু ভাইবা আমি চিন্তা করলাম এইটা নিলে সবচেয়ে ভালো হইব, এই জন্য আমি এই পশুটা নিয়ে আসছি বুঝছেন। মানে ভালো, এটা সবচেয়ে ভালো। আরে কিছু বলছ নাকি? না আব্বা, বড় দুলাভাই কিন্তু ঠিক কথাই কয়েছে। আর সারা বাজারে ঘুরে আমরা এর চেয়ে বড় ছাগল পাইনি। আচ্ছা দুলাভাই, আব্বা আব্বাকে কথা করছে না কেন? আরে তোমরা ডাগর তাকাই রয়েছে কেন? আচ্ছা দুলাভাই কম তো, আমরা কি ছাগল কিনে গরু হয়ে গেলাম নাকি? হ্যাঁ বাবারা, আমার এই গ্রামে আমার বাড়ির একটা ঐতিহ্য আছে। আমার বাবার মৃত্যুবার্ষিকীতে সারা গ্রামের মানুষ আমি দাওয়াত করে পেট পুরে খাওয়াই। আমার সামর্থ্য থাকা সত্ত্বেও এবার আমি সেটা পারবো না। তোমরা এটা কি করলা? গ্রামের মধ্য দিয়ে একটা ছাগল এইভাবে নিয়ে আসলাম, মানুষ হাসাহাসি করতেছে, আমার সম্পর্কে আজে বাজে কথা বলতেছে। আমার কোনো ছেলে সন্তান নাই, তোমরা দুইজনই আমার জামাই, কিন্তু আমি কখনো উপলব্ধি করি নাই যে আমার কোনো ছেলে নাই। তখন দুইজনই আমি ছেলের সাথে বেশি দেখছি। এই বুড়া বয়সে এসে তোমরা আমার এই অপমানের মধ্যে ফেলাই দিলাম। একদিন তোমরাও বাপ দিবা, সেদিন বুঝবা অসহায়ের বাবার মনে কি কষ্ট। যাকে আগামী ঈদের জন্য তোমাদের জন্য আমি কিছু জামা কাপড় কিনে আনছি, দেখো পছন্দ হয় কিনা। আব্বা আপনি এই বয়সে কি জন্য বাজারে গেছেন কোন তো দেখি? আমাদের বলতেন, আমরা তো হাটে গেছিলাম, আমরা পছন্দসই জিনিস কিনে আনতাম। এটা কি কালার? এটা কোনো কালার হইলো? হ্যাঁ লাল, এটা তো বাচ্চা পোলা প্যান্ডা পরে। আমার মতো ইয়াং ছেলে পেলে কি এইসব পরে? হ্যাঁ এটা তো জোকারের মতো দেখা যায়, এটা কোনো কথা? হ্যাঁ আনছেন, আর কি করার, মুরব্বী মানুষ। আলহামদুলিল্লাহ। আব্বা আমার কিন্তু এটা পছন্দ হয়েছে, আপনি আমার যেটা দিবেন আমি সেটাই পছন্দ করব। তবে আব্বা আপনার জন্য আর মার জন্য আমার একটা স্পেশাল গিফট আছে। কি আছে না? দুলাভাইও জানে না, আপাও জানে না। এই যে আমি আসার সময় বাড়ি থেকে কিনে নিয়ে আসছি, গঞ্জে গেছিলাম, একখান শাড়ি, আব্বার পাঞ্জাবির লুঙ্গি আর জুতা আছে। নেন। তবে আব্বা আমার একখান কিন্তু দাবি আছে। ওই যে ওইটা, ওই যে ওই সম্পত্তির কথা, মানে আপনার যে সম্পত্তি আছে এটার ভাগ তো আমরা দুই জামাই। দুলা ভাই, আরে ওইটা না, বুঝছে ও বটবটি মোটরসাইকেল না, মানে ওর খুব শখ যে ওই মোটরসাইকেল চালাইবো আর কি, ছোট একটা মোটরসাইকেল চাইছি আর কি। আব্বা আবার কি সাবা? মোটরসাইকেলের কথা হই না কি? আপনি কি হয়েছে? কি শুয়ে পড়তেছেন, হেলান দিতেছেন, ঘটনা কি? কি হয়েছে? আরে এই তোমরা কি কথা কইছো? হ্যাঁ তোমাকে জন্য আব্বা অসুস্থ হয়ে পড়েছে।
আব্বা বেশি খারাপ লাগতেছে? আব্বারে মনে হয় হাসপাতাল নিতে হবে বুবু, আব্বা মনে হয় হার্ট অ্যাটাক করছে বুবু। এই তাড়াতাড়ি বাইরে যায় গাড়ির ব্যবস্থা করো, আব্বারে হাসপাতাল নিতে হবে। যাও যাও বাইরে যাও, দুজনে যাও। আরে কিচ্ছু নাই, আমার মনে হচ্ছে আব্বার গ্যাসের প্রবলেম হচ্ছে, একটা গ্যাসের বড়ি খাইলেই ঠিক হয়ে যাবো। আছে আশেপাশে খাওয়া দাও। দুলাভাই কিন্তু ঠিক কথাই কয়েছে, আব্বার মনে হচ্ছে গ্যাসের ব্যথায় হয়েছে। আব্বারে মনে হয় হসপিটাল গ্যাসের ব্যথা ট্যাবলেট আছে? আমি বসে কাকে ফোন করতেছি। আমরা তো চিনি না, মানে রাস্তাঘাটও তো চিনি না, কেমনে যাই। গ্যাসের ট্যাবলেট খাওয়াইলে কিন্তু হয়ে যেত গা। গ্যাসে রে গেছে। এই ছোট, আমার মনে হইতেছে আব্বা মনে হয় বাঁচবো না, কনফার্ম। বাম থেকে ব্যথা মানে হার্ট অ্যাটাক হইল বইলা মনে হয় নিতে পারবো না। সম্পত্তির ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করে ফেলাই। কান্দো না, কান্দো না আম্মা, কান্দে না, কান্দে না। চিরদিন তো পৃথিবীতে কেউ থাকে না, সবারই একদিন চলে যেতে হবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে। আমরা চলে যাবো একদিন ওইখানে উপরে। অসুবিধা নেই আম্মা, এই যে আপনার বড় জামাই, আপনার বড় ছেলে থাকবে চিরদিন। আপনার দেখবেন আমি করবো। আম্মা, আমার তো মা বাচ্চা নাই, আপনি আমার মায়ের মতন। আমি সব কিছু দেখে রাখবো, আব্বার সম্পত্তি সবাইকে দেখে রাখবো। তুলি কাঁদতো না, কাঁদতো না। এই মুর্দার সামনে এত কাঁদতে হয় না, আজাব হয়, আজাব হয়। একটু বাদ দাও, যে গেছে তো সে গেছে নাকি। আমাকে হিসাব যেটা আছে, আমাদের বাঘের যে হিসাবটার ব্যাপারে একটু কথা টথা বলি করি নাকি। তোমার শুনি আমার আব্বা মারা গেছে, এখন আমার কিসের বাক চাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ, বোকামে বোঝে না, সবাই তো চিরদিন বাঁচে না। এখন মনে করো আমি বড় জামাই, বড় ছেলে হিসাবে আমারই তো সব দেখভাল করে রাখতে হইব, বুঝে নিতে হইব না জিনিসটা। আর ছোট আছে, ছোটরা তো একটা ভাগ দিতে হইব, এটার ব্যাপার হিসাব করতে হইব না, বুঝো না। এটা কি করছেন? হ্যাঁ, আমারে অর্ধেক দিতে হবে, আপনি অর্ধেক নেবেন। ছি 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 ছি, আমি মনে করেছিলাম যে আমার দুটো জামাই আমার দুই ছেলের মতো, তারা তাকে শ্বশুরের জানাজা নিয়ে ভাগাভাগি করবি, কিন্তু এখন তো দেখতেছি জানাজা নিয়ে না, তারা তো শ্বশুরের সম্পত্তি নিয়ে ভাগাভাগি করতেছে। আম্মা, ব্যাপারটা হয়েছে কি, এই সম্পত্তি ভাগ না কইরা আসলে জানাজা হওয়াটা ঠিক না। এখন মনে করেন যে ভাগ সাক না করে যদি তারে কবর দেওয়া হয়, এরপরে যদি আমরা ঝগড়া বিবাদ করি, তার আত্মা তো শান্তি পাইব না। ব্যাপারটা বুঝতে হবে আম্মা। জি, আমি বড় ভাইয়ের সাথে একদম একমত। জি জি। তোমরা দুজনেই কোনো সম্পত্তির ভাগ পাবে না, তোমাদের দুজনের মুখোশ খোলার দরকার ছিল। আব্বা, আব্বা, আব্বা উঠো। কি আব্বা? হ্যাঁ, আপনার মরণ নাই? এ আব্বা, আব্বা অসুস্থ হওয়ার পর দুই জামাই মিলে যখন হাসপাতালে নিয়ে যাওনি আব্বারে, আমরা দুই বোনে মিলে আব্বারে যখন হাসপাতালে নিয়ে যাই, তখন সম্পত্তি যা আছে অর্ধেক আপনার, অর্ধেক আমার। কেন অর্ধেক আমার? অর্ধেক তোর হইব। তোকে বিয়ার সময় আমি কত খরচ করছি জানোস? হ্যাঁ, সবসময় নিজের সুবিধাটা বুঝবি না। লাখ লাখ টাকা আমি খরচ করছি। আব্বা যদি বাইচে থাকতো, আব্বা তো মরে নেই এখনো, মানে আব্বার জিগাইলেই বুঝবি। করবো না তোর, আমি ঠকাবো না, আগে মরতে দে। আইনে কিন্তু আছে সমান সমান ভাগ। আচ্ছা, দেখাতে মনে হাসপাতালে যখন আব্বা একটু সুস্থ হইলো, তোমাদের দুইজনের কুকীর্তি সব খুলে কয়েছি। তারপর পুরো বিষয়টা বিশ্বাস করানোর জন্য এই নাটক সাজাইছি। শুনেন, আপনারা কোনো টেনশন করেন না, উনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত। ওনার একটি মাইনর অ্যাটাক হয়েছিল, আমি ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো ওনাকে নিয়মিত খাওয়াবেন, ইনশাল্লাহ খুব দ্রুত সেরে উঠবেন। আমি আশাবাদী আগামীকাল ওনাকে নিয়ে বাসায় চলে যেতে পারবেন। আর চাচা মিয়া, কোনো দুশ্চিন্তা করেন না,
ঠিক আছে, আগামীকাল বাসায় চলে যেতে পারবেন। ঠিক আছে, দেখা করবো। আচ্ছা আচ্ছা। আব্বা, আল্লাহর রহমতে তুমি এখন শঙ্কামুক্ত, কিন্তু এই অবস্থায় তোমার হয়তো এই কথাটা কওয়া ঠিক না, কিন্তু কথাটা কওয়া আবার ভীষণ জরুরি। আব্বা, এই যে আপনি আর হাসপাতালে আছেন, কিন্তু তোমার দুই জামাই তারা কিন্তু এখানে নাই। তারা এখন কি করতেছে জানেন? তারা এখন দুইজনে মিলা তোমার সম্পত্তি ভাগাভাগি নিয়ে ঝগড়া করতেছে। আব্বা, আপনার আজকে একটা সত্যি কথা কই। আপনার 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 ছোট জামাইয়ের মোটরসাইকেল চুরি হয় নাই আব্বা, সে নিজেই বেচছে। আপনার থেকে টাকা নিয়ে আবার নতুন একটা মোটরসাইকেল কেনার জন্য আপনারা মিথ্যা কথা কইছে আব্বা। আপনার জামাইয়ের মন মানসিকতা এখন খুব খারাপ হয়ে গেছে আব্বা। ও আব্বা, তোমার বড় জামাই তো সারা জীবনই বেকার। আমি সবকিছু সহ্য করছি তার, কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা দুইজনই ওদের দুইজনের সাথে আর থাকবো না, আর সংসার করবো না। তোরা এগুলো কি করছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে যে তুলি আর ফুলি একদম ঠিক কথাই করছে। জামাই বাবা যেটা খারাপ, তাই বলে কি এত খারাপ? আমি নিজের কানে না শোনা পর্যন্ত আমি এটা বিশ্বাসই করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, নিজের কানে শুনলে পরে তো বিশ্বাস হবি, সেটারই ব্যবস্থা করতেছি। কালকে তালে পরে যখন বাড়ি নিয়ে যাব তখন এ আমি কি শুনলাম? আমার মরণ হইল না কেন? আমি ভাবছিলাম আমি মারা গেলে আমার দুই মেয়ের আমার দুই জামাই দেখে রাখবে। এখন দেখি আমার মেয়েদের সাথে আমার সম্পত্তির ভাগাভাগি নিয়ে তারা ব্যস্ত। আল্লাহ, তুমি আমার মরণ দিলা না কেন? সারা জীবন বেকাম করে আমার জীবনটা তস তস করে দিয়েছো। শেষ পর্যন্ত আমার আব্বার সাথে এরকম কাজ করলে, এইসব ছিল তোমাদের মনে। আমি আর তোমার সাথে থাকবো না, আমি আর যাবো না ওই বাড়ি, আমি আব্বার সাথে থাকবো। তুমিও চলে যাও, তোমার সাথে আমি আর নাই। এ কি আজকে তোমার দাদার মৃত্যুবার্ষিকী একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানের দিনে হইলো কথা? বাইরে তুমি, বাইরে এই দিকে। না মানে বলছিলাম যে আসলে মানুষ মাত্রই তো ভুল হয় নাকি ছোট ভাই? ভুল তো মানুষেরই হয় নাকি? জি ভাই, আমরা ভুল করছি, আমরা বুঝতে পারছি, জঘন্য ভুল করছি। এই ধরনের ভুল করা উচিত না। আমরা তো মানুষ, ফেরেশতারা তো, আমরা অনুতপ্ত, আমরা ক্ষমা চাই। কেউ ক্ষমা চাইলে ক্ষমা করা উচিত। আমাকে আর একটা সুযোগ দেওয়া যায় না? তোরা বাইরে হবি। তুই তো করে শুরু করতে সম্ভব না। এই